বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাথী ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি কাওয়ায়েদ কাওয়ায়েদ ফি উলুমিল হাদিস এবং মুকাদ্দামাত ইবনুস সালার কিতাবের, যে দুই কিতাবের প্রাথমিক যে আলোচনাগুলো ছিল সেটা মোটামুটি আমরা হালকা আলোচনা করেছিলাম। তাড়াতাড়ি মূল কিতাবের মধ্যে মূল আলোচনা, আমাদের মুস্তালাহুল হাদিসের আলোচনা শুরু করার জন্য গতকাল মুস্তালাহুল হাদিসের উপর আমরা পুরা মুস্তালাহুল হাদিসের উপর যে আলোচনাগুলো করব তার একটা খোলাসা কালাম আপনাদের সাথে গতকাল পেশ করেছিলাম। ঠিক আছে? খোলাসা কালাম, তাফসিলি কালাম সামনে আসবে, আলোচনা কি আসবে? সামনে আসবে। গতকাল কি আলোচনা করছিলাম আপনাদের খেয়াল আছে সাথী ভাইয়েরা? হুম, বলেন না, আপনাদের খেয়াল আছে নি? কই? হ্যাঁ, কি ভাই, ঘটনা কি? আবু সাইদ ভাই আছে, দিন মোহাম্মদ ভাই আছে, আবু সাইদ, হাসান, নাজমুল ভাই আছে, মোহাম্মদ ভাই আছে, দেখা যাচ্ছে অনেক সাথীরা দিন নাই। ঘটনা কি এই জায়গায়? হুম, কি ভাই? নুরুল ইসলাম ভাই কোথায়? আসাদুজ্জামান ভাই কোথায়? তারপরে মাজারুল ইসলাম ভাই কোথায়? কোথায় সাথীরা? ভাগছে নাকি হুজুর, গতকাল? আগের ক্লাসগুলো আমি ধরতে পারি না, এই জন্য বলতে পারি না। হ্যাঁ, আগের ক্লাসগুলোতে এই বিষয়টা ধরতে পারি নাই, এই জন্য বলতে পারতেছি না। আমাদের আলোচনা যে শুরু হইতেছে উলুমুল হাদিসের, যে মুস্তালাহুল হাদিস এবং উসুলুল হাদিস, এটাই তো আমাদের প্রথমই ছিল, মানহাজের শুরুতে ছিল নাকি? এই যে মুস্তালাহুল হাদিস এবং উসুলে হাদিস, এই ব্যাপারে বলছিলাম আমরা দুইটা কিতাব আমরা সামনে রাখবো দর্সের মধ্যে। একটা হলো মুকাদ্দামাত ইবনুস সালাহ, আরেকটা কিতাবের নাম কাওয়াইদু উলুমিল হাদিস। ঠিক আছে? আপনাদেরকে বলছিলাম এই দুই কিতাবের এবারত হুবাহুব ক্লাসের মধ্যে অনুবাদ করা এবং পড়া, এটা সময়ের ব্যাপার। কি ভাই? এই দুই কিতাবের মধ্যে যে এবং অন্যান্য কিতাবের মধ্যে উসুলুল হাদিস, কাওয়াইদ উলুমুল হাদিস ব্যাপারে অন্যান্য যে সমস্ত কিতাব আছে, বলছি সকল কিতাবকে সামনে রেখে আমরা একটা খোলাসা কালাম কি করব, পেশ করব। আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই শরহ নুখবাতুল ফিকারের মধ্যে হাদিসের 65 রান এনেছেন। মুকাদ্দমা ইবনু সালার মধ্যে কি আনছে? হাদিসের 65টা কি আনা হয়েছে? বলেন না, 65 প্রকার আনা হয়েছে। এভাবে অধিকাংশ গণে হাদিসের অনেক প্রকার কি করা হয়েছে, ও তাদের মুস্তালাহুল হাদিসের মধ্যে অনেক প্রকার উল্লেখ করেছেন। তাইসির ও মুস্তালাহুল হাদিস, এই কিতাবটাকে আপনাদের মোতালার মধ্যে আছে না নাই? বলেন তো। হ্যাঁ, আছে। আছে। কখনো আপনারা মোতালা করছেন ছাত্র জামানায়? জি জি জি, না। করছি। হ্যাঁ, করেছিলাম। জি, করেছি। আলহামদুলিল্লাহ। মোতালা করে থাকলে তো অনেক ভালো। এই কিতাবটা আপনারা এভাবে মুস্তালাহুল হাদিসের ব্যাপারেও কিতাবটাকে মোতালার মধ্যে রাখেন। নুখবাতুল ফিকার তো পড়ছেনই। জি আচ্ছা, এবার বিভিন্ন কিতাবকে সামনে রেখে গতকাল আলোচনা করছিলাম আমরা
মুস্তালাহুল হাদিসের সারমর্ম গতকাল আলোচনা করছিলাম, যে হাদিস এবং খবর কবুল হওয়া এবং না হওয়ার দিক দিয়া প্রথমে কত প্রকার বলছিলাম? 3 প্রকার। কথা বলেন না, কত প্রকার বলছি বলেন? 3 প্রকার। 3 প্রকার। মাকবুল, 1 নম্বরে মাকবুল, 2 নম্বরে মারদুদ, 3 নম্বরে মা ইয়াহতাল্লু কবুল অর রদ। কি ভাই? মা ইয়াহতামিলুল কবুল অর রদ। রন। তাহলে হাদিস কবুল এবং রদ, হাদিস গ্রহণ হওয়া না হওয়ার দিক দিয়া হাদিস বা খবর কত প্রকার? 3 প্রকার। 3 প্রকার। প্রথম প্রকারের তিন নাম প্রকার কি? আল মাকবুল। কি ভাই? যে হাদিস কি হবে? মাকবুল। দ্বিতীয় প্রকার নাম মারদুদ, যেটা জয়ীফ হওয়ার কারণে কি হবে না? গ্রহণ করা হবে না। তৃতীয় নম্বর মা ইয়াহতামিলুল কবুল ও রদ। তৃতীয় নম্বর প্রকার আছে যেগুলো কবুল এবং রদ, কি ভাই, উভয়টা হওয়ার কি আছে? এগুলো হওয়ার কি আছে? সম্ভাবনা আছে। এই 3 প্রকারের মধ্যে আমাদের 65 প্রকারের মৌলিক হাদিসের প্রকারগুলো চলে আসবে। কথা কি বুঝছেন? হাদিসের যে কি আছে মৌলিক প্রকার, যে হাদিসের মৌলিক প্রকার প্রায় 40টার মতন। কয়টা? 40। 40টার মতো। সেগুলো সব কি আসবে? এই 3টার মধ্যে এই 3 প্রকারের চলে মধ্যে চলে আসবে। যাবে, চলে আসবে। মাকবুল, মারদুদ, মারদুদ, মা মা ইয়াহতামিলুল ইয়াহতামিলুল কবুল কবুল ওর ওর রদ। রদ। মা ইয়াহতামিলুল কবুল ওর রদ। তাহলে এবার আমরা আসি মাকবুল। মাকবুল দ্বারা উদ্দেশ্য কি? মা ইস্তাওফা ফিহি শুরুতুল কবুল। কি ভাই? যার মধ্যে কবুলের শর্ত পাওয়া যায়। যার মধ্যে কবুলের শর্ত কি বলেন? যার, কবুলের সত্য পাওয়া যায়। তাহলে কবুলের শর্ত, হাদিস কবুল হওয়ার যে শর্ত আছে, গ্রহণ করার যে শর্ত আছে, এই শর্ত যে পাওয়া গেলে তার মাথা হাতে কয় ধরনের হাদিস আছে? মৌলিক 3 ধরনের: তাওয়াতুর, সহি, মৌলিক হাসান। 3 ধরনের। কি ভাই? তাওয়াতুর, বলেন। তাওয়াতুর, তাওয়াতুর, সহি, সহিহ, হাসান। হাসান। আবার প্রত্যেকটা কত প্রকার বলছিলাম গতকাল? প্রত্যেকটা 2 প্রকার: তাওয়াতুরের লফজি, তাওয়াতুরে মানবী, সহিলি জাতিহি, সহিলি গাইরিহি, হাসানলি জাতিহি, হাসানলি গাইরিহি। ঠিক আছে? তাহলে মাকবুলের মধ্যে কত প্রকার গেল? 6 প্রকার চলে গেল। কথা কন না। এই 6 প্রকার হাদিস, এগুলো মাকবুল, এগুলো দলিলের যোগ্য। কি বললাম? এগুলো কি ভাই? কথা বলেন না। এগুলো দলিল যোগ্য। এগুলো দলিল যোগ্য এগুলো। এটা দলিল নিঃসন্দেহে যোগ্য। দলিল যোগ্য। এগুলো এগুলো দ্বারা দলিল পেশ করা যাবে। তাওয়াতুর, সহি, মানে সহি, সহিহ, সহিলি হাসান, জাতিহি, হাসান। সহিলি গাইরিহি, হাসানলি সহিহ জাতিহি, লিগাইরিহি, হাসান হাসানলি জাতিহি, হাসান গাইরিহি। লিগাইরিহি, গাইরিহি। কয় প্রকার গেল বলেন? 6 প্রকার। কথা কয় না। 6 প্রকার গেল। জি। দ্বিতীয় প্রকার কবুল এবং রদ হিসাবে যে হাদিসে 3 প্রকার। দ্বিতীয় প্রকার হচ্ছে মারদুদ। কি ভাই? মারদুদ দ্বারা সহজে বুঝি জয়ীফ। মারদুদ, মারদুদ। মারদুদ দ্বারা কি বুঝি? জয়ীফ। জয়ীফ। এই হাদিস জয়ীফ হওয়ার মৌলিক কারণ কয়টা? 2টা। কি বললাম? হাদিস, হাদিস জয়ীফ হওয়ার মৌলিক এই কারণ যে 2টি। মারদুদ যে হইব, কি কারণে মারদুদ হইব? ঠিক আছে, মারদুদ হওয়ার জি। মৌলিক কারণ কয়টা? 2টা। আল 2টা। মারদুদ বিসবাবি সিকতি মিনাস সনদ। 1 নম্বর কারণ মারদুদ হওয়ার, যে সনদ থেকে সাকেত হয়ে যাওয়ার কারণে। কি ভাই? রাবি কি সনদ থেকে রাবি কি হয়ে গেছে গা? সাকেত হয়ে গেছে। সনদ থেকে রাবি কি হয়ে গেছে গা? পড়ে গেছে, ফালাই দেওয়া হয়েছে রাবিকে। ঠিক আছে?
এই সনদ থেকে যে রাবিকে ফালাই দিবে, সিকতের সিকতুন, এটা আবার কি হতে পারে? দুই ধরনের, সিকতুল জাহের, সিকতুল খফি। কি বললাম? কথা বলেন না। সিকতুল سقط জাহের, الظاهر سقط الخفي আবার সিকতুল سقط কে الخفي খফি। خفي সাকেত হয়েছে এটা প্রকাশ্য সাকেত, যে বোঝা যায় যে এখানে কি হয়েছে, রাবি রাবি একটা নাই, তাকে ফালাই দেওয়া হয়েছে। কারণ কারণ যে আন আন বলতেছেন যে সে তো তার থেকে তার কি পায় নাই, তার জীবদ্দশায় পায় নাই, তো সে তার থেকে হাদিস বর্ণনা করে কিভাবে? তাহলে বোঝা গেল সুস্পষ্ট এখানে রাবি একজন কি করা হয়েছে, سقط হ্যাঁ, ظاهر জি সাকেত করা হয়েছে, পড়ে গেছে, অদল রাও করা একজন পড়ে হয়েছে। গেছে। তাহলে এই সিকতুজ জহের, সিকতুজ জহের যে সমস্ত সনদের মধ্যে প্রকাশ্যভাবে রাবি সাকেত হয়ে যায়, এই ধরনের হাদিস আবার চার প্রকার। নাম আসে কত? আল মুনকাতে, চার আল প্রকার। মুরসাল, আল মুআদাল, আল মুআল্লাক। কি ভাই, কত প্রকার? জি স্যার, চার প্রকার: মুনকাতা। এর সাথে সিকতুজ জহের সাথে লাহেক হয় কি? আল মুনকাতে, হাদিসে মুনকাতে নাম শুনছেন না? মুনকাতে, মুরসাল, জি জি মুআদাল, মুআল্লাক। ঠিক আছে। আরেকটা হচ্ছে সিকতুল খফি। কি ভাই, এই সিকতুল খফি এর সাথে সংযুক্ত হয়, হ্যাঁ, মুরসালুল খফি এবং মুদাল্লিস। কি ভাই, মুদাল্লাস, মুরসালুল খফি এবং কি, বলেন বলেন বলেন, মুদাল্লাস। মুদাল্লাস। মুরসালুল কয় প্রকার খফি গেল এবং এখানে? মুদাল্লাল। আল সিকতু মিনাস সনদের কারণে যে মারদুদ হয়, এখানে কত পাইলাম? ছয় প্রকার হাদিস পাই গেলাম। সিক্ত জহির, সিক্ত খফি। সিক্ত সিকতুল জহির জাহের, যেটা, সেটা সিকতুল চার খফির মধ্যে কয় প্রকার। প্রকার পাই গেলাম? ছয় প্রকার। মুনকাতে, এক দুই ছয় মুরসাল, প্রকার। মুআদাল, মুআল্লাক। তারপরে মুরসালুল খফি, খফির মধ্যে মুদাল্লাস। হচ্ছে মুরসালুল খফি, মুরসালুল খফি, মুদাল্লাস। মুদাল্লাস। তাহলে মুদাল্লাস ছয় ছয় কত গেল? হচ্ছে 12 প্রকার। 12 গেল নাকি? আবার মারদুদ জি। বিসবাবি আনি। কি ভাই, ফির রাবি, আবার হাদিস মারদুদ হয় বা জয়ীফ হয় রাবির মধ্যে, কি ভাই, দুষ্ত্রুটি লাগানোর তখন কারণে। কি ভাই, দুষ লাগাইছে, ওয়া জি কাজ্জাব, ওয়া দাজ্জাল। কি ভাই, ওয়া জয়ীফুন, এরকম। দুষ্টুটির কারণে। কি ভাই, তোয়ান করেন হাদিসের মধ্যে, রাবির মধ্যে। আহ, আবার হাদিস মারদুদ হয় রাবির মধ্যে কি করার কারণে? বলেন বলেন, রাবির মধ্যে ঝরা করার কারণে নাকি? তোয়ানের কারণে। জি। এই যে যে রাবির মধ্যে যে তোয়ানের কারণে হাদিস কি হয়? মারদুদ হয়, যে মারদুদ হয় হাদিসকে গ্রহণ করা হয় না। এটা চার কারণে হাদিস রাবির মধ্যে তোয়ান করা হয়, কয় কারণে? চার কারণে। চার কারণে। এক নাম্বার কারণ, মা ইখতাল্লা ফিহিল আদালা, রাবির মধ্যে কি আছে? আদালতের খলল আছে। কি আছে ভাই? রাবি কি না আদেল না, বুঝেন নাই? সে মাঝে মাঝে কি বলে, জি জীবনে মিথ্যা, যে সে মিথ্যা কথা বলে। কি রে ভাই, আরে ভাই, জি জি হবে। মিথ্যা কথা বলার কারণে রাবি যদি গায়রা আদেল হয়ে যায়, তাহলে আমাদের অবস্থা কি হইব বলেন আপনারা? হ্যাঁ আমরা তো, ভাই, আমরা আমাদের যদি অবস্থা তো আমাদের বলা বাহুল্য। আমাদের নামগুলো যদি কোনো কারণে, উদাহরণস্বরূপ বললাম, আমাদের দেশের বড় বড় উলামায়ে কেরাম যারা বুখারী শরীফ পড়াইতেছেন, তারা যদি হাদিসের সনদে থাকতেন, তো তাদের কারণে হাদিসের অবস্থা কি হইতো বলেন? করুণ হাদিস অবস্থা হতে দুনিয়াতে হবে। স্টক হ্যাঁ, করতো হুজুর। কে? হাদিস স্টক করতো। আচ্ছা, মা ইখতাল্লা ফিহিল আদালা। কি ভাই, রাবির মধ্যে তোয়ান করা হয়েছে কেন? রাবির আদালতের মধ্যে কি আছে? মা- খলল আছে। আদালতের সমস্যা আছে, খরচ আছে। আদালতের মধ্যে কি আছে? সমস্যা আছে। ফলন আছে, জি। এগুলো কিন্তু, এগুলো একটা শিরোনাম বলতাছি, তাফসিলি কথা কি আসবে? সামনে আসবে। পরে আসবে। কথা বলেন না, তাফসিলের কথা কি আসবে? জি হুজুর, জি জি হবে। সামনে আসবে, সামনে জি। আসবে। মানে আমরা
উলুমুল হাদিস, মুস্তালাহুল হাদিস, উসুলুল হাদিসের খোলাসা খোলাসা কালাম কি করতেছি, পেশ করতেছি। কার কথা আমরা হচ্ছে জি। তাফসিলি কালাম কি আসবে, আস্তে আস্তে আসবে। সামনে আসবে, পরে এগুলোর জি, আসবে। ব্যাখ্যা বিস্তারিত বিশ্লেষণ আসবে। সামনে চলতে থাকবে। জি, তাহলে রাবির মধ্যে তোয়ান, তোয়ানের কারণ, একটা কারণ কি, মাইখতাল্লা ফিল মিথ্যা কথা বলা, আদালত, তার মানে আদালতের মধ্যে কি আছে, খলল আছে, খরচ আছে। ঝামেলা আছে। খলল আছে, জি। তা আদালতের মধ্যে যদি খলল থাকে, এই খলল থাকার কারণে কখনো হাদিস মৌজু হয়ে যায়, কি হয়ে যায়, কখনো হাদিস মৌজু মজুর হয়ে হয়ে যায়। যায়। মানে হাদিস মৌজু হইব সাধারণত এই ধরনের শব্দ ব্যবহার করলে, হুয়া কাজ্জাব, হুয়া দাজ্জাল, কি বলছে কি জি, ভাই, ও হুয়া কাজ্জাব, কাযযাব। কাজ্জাব, দাজ্জাল। দাজ্জাল। আরে জি, ভাই, আমাদের জীবনে যদি ঘাটা হইতো আর আমরা যদি সনদের মধ্যে থাকতাম, তাহলে কত যে এই ধরনের মিথ্যা কথা আমাদের জীবনীতে পাইতো। আল্লাহ। আল্লাহ রক্ষা করতে হুজুর। হ্যাঁ, তাহলে আল্লাহ আমাদের রক্ষা করছে, কারণে নাহলে কত। হাদিস কি হয়ে যেত, এই রাবির কারণে হাদিস হাদিস কি জয়ীফ হয়ে হয়ে যেত যেত, গা, মারদুদ হয়ে সহি যেত। হাদিসও মৌজু হয়ে যেত। মারদুদ হয়ে যেত। জি, ঠিক আছে, মারদুদে মৌজু জি হইতো। হুজুর। হয়তো কখনো এই আদালতের মধ্যে খলল সৃষ্টির কারণে কখনো মৌজু হবে, কখনো হাদিস মাতরুক হবে, কখনো হাদিস মাজহুল হয়ে যাবে, কি হয়ে যাবে গা, আদালতের মাজহুল মধ্যে হয়ে যাবে। খলল, হাদিস কি হয়ে যাবে গা, মাজহুল হয়ে যাবে গা। মাজহুল হয়ে যাবে। আর হাদিস যদি মাজহুল হয়ে যায়, ওই হাদিস দ্বারা আর কি করা যায় না, দলিল পেশ করা যায় না। যায় না। যায় না। অনেক সময় রাবির মধ্যে তোয়ান, ঠিক আছে, রাবির জি, মধ্যে এরা তোয়ানের, তোয়ানের কারণে যে রাবির হাদিস মারদুদ হয়, তার দ্বিতীয় প্রকার হলো মা ইখতাল্লা ফিহি জব। কখনো কখনো কি ভাই, রাবির মধ্যে যে তোয়ান করা হয় তার জব্তের মধ্যে খলল পাওয়া যাওয়ার কারণে, কি ভাই, তার স্মৃতি শক্তি কি পাইছে, জি জি। হ্যাঁ, লোক পাইছে। স্মৃতি শক্তির মধ্যে কি পাইছে, লোপ পাইছে, ঠিক না। আরে ভাই, জি, আমরা তো এখনই কি রে ভাই, কালকা যেটা করছি বা বলছি এটা আজকে ভুলে যাই, জি, কথা বুঝেন নাই। তাহলে এই জি যদি জি এই হুজুর। জি জি খললটাও দাদা। যদি আমাদের মধ্যে ধরা হইতো, আর আমরা যদি রাবির মধ্যে থাকতাম সনদের মধ্যে, তাহলে কি অবস্থা হইতো বলেন হাদিসের, হুম, জগা পরিষ্কার খিচুড়ি হয়ে হয়ে যেত বাজতো। হুজুর। ইয়াল হাকু বিহিল মুনকার, এই যে জব্তের মধ্যে খলল পাওয়া গেলে কখনো হাদিস মুনকার হয়, কি ভাই, কখনো হাদিস মুস্তারাব হয়, কখনো মুসাহাব হয়, কখনো মুহাররাব হয়, কখনো মাকলুব হয়, কখনো মুদরাজ হয়। ঠিক আছে, হাদিসে মুদরাজ কাকে বলে, মাকলুব কাকে বলে, মুহাররাব কাকে বলে, মুসাহাব কাকে বলে, মুস্তারাব কাকে বলে, মুনকার কাকে বলে, এগুলো বিস্তারিত ব্যাখ্যা কি আসবে, তার হুকুম কি, কি ভাই, আমরা তো এখানে বললাম এগুলো মারদুত, জয়ীফ,